अभी मजा आएगा ना भिड़ो। কৈলাস দা ভট্টাচার্য আসছে নাকি? কই এখন এলো না যে? বুড়ো শালা বর্ধমানে ওটা আমার জিনা হারাম করে দিয়েছে একটা জমি জায়গার জন্য। ঢেমনা তোর ওখানে কাগজপত্র সব আছে তো ঠিক মতো? ঢেমনা আচ্ছা 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 আছে আছে সব আছে। সালাম মালেন না সে বউকে ঠিক মতো লাগাইতে পারে কি পারে না তাও সন্দেহ। শালিনীল বৌদি এবার ফোনটা লাগাও ভট্টাচার্যকে, দেখি কি বলছে। না না বেশি ফোন করবো না, বুড়ি মানুষ আসছে আসুক। বোকাচার জমি তুমি একটা কোশ্চেন করো খালি, এবার জমি জায়গা এত কিসের টেনশন? আমাদের যেমন জায়গাটা বলছি যে আমাদের নামে আছে, তোমার তো গাঁ ফাটছে কেন? ওখানে গাজরে দেখাচ্ছে, ওটা জানার আছে। ঠিক আছে আমি সামনে নেবো, সামনে বৌদি তুমি টেনশন নিলাম। আর ঢেমনা মধ্যে খেয়ে যাওয়ার না কিছু উল্টো পাল্টা বলে তোমার ফাটাটাকে একটু বাগাই দেখবে। ঠিক আছে আমি চুপচাপ থাকবো, আমার টেনশন করতে হবে না। কি কৈলাস দা ফালতু ফালতু ডেকে এনেছো, কি ব্যাপার? কিসের ম্যাটার বলো, কি প্রবলেম তোমাদের? ডেমনা আর সানিলিয়ন তোরা আমার জমির উপরে দাঁড়িয়েছিস কি জন্যে? কি ব্যাপার? তোরা এখানে এসেছিস কৈলাসকে নিয়ে, কৈলাস দালালকে নিয়ে? কি জমির কোনো মাইটমাট করবি নাকি? আরে ওটা আমার জমি, তোরা টেনশন অত লিখছিস কেন? ওটা আমার জমি, আমাকে দিয়েছে আমার শ্বশুর ঘরের লোক। বোকাচোদা ভট্টাচার্য তুই বলছিস তোকে নাকি শ্বশুর ঘরতে দিয়েছে? ঢেমনা বলছে আমাকে আমার শ্বশুর ঘরতে দিয়েছে। তো তোরা কি শ্বশুর ঘরতে লিয়া পার্টি নাকি সব? কৈলাস হে বুড়ো চোদা মিথ্যা বলছে, আর মিথ্যা বলছে ও শালা শ্মশানে লিয়ে নেই জমিটো। আমরা যদি ওই জমিতে একটা হোটেল কিছু খুলি, তো আমি যদি 10 টাকা করে দেয় রই তাও তো চলিয়ে কর, কিন্তু ওকে বাল ছেড়ে জমি লিয়ে বোকাচোদা। তোর তো বুড়ি আর বুড়ি, তাতেও তোরা তুই মাগে জায়গা নিয়ে কি করবে? তোরা তো ঢেমনা ভালাকে তোর দিতেও পারে নাই। হ্যাঁ তোর জমি জায়গা এত কিসের শখ? তোর ঢেমনা স্বামীও তো মরবি করে খুঁজে যাবে, তাহলে তুই জমি জায়গার দরকার নাই তোর। আগো তুমি এতটা পাথর হয়ে থেকো না। তোমার সামনে তোমার বউকে অপমান করছে 10টা লোকের সামনে, তোমার কি রক্ত গরম হয় নাই? তোমার কি কিছুই ফিলিং হচ্ছে নাই? তুমি কি দিন রাত মদ খাই পড়ে থাকবে? বউকে কি উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ তোর গানে দম আছে, লড়তে পারবে আমার সাথে? হ্যাঁ লুঙ্গি তুলে আমার বান্টুটা এমন ঠুকে তোমার তোর মাথায়, তোর মাথা খারাপ হয়ে যাবে। আরে ভট্টাচার্য ঢেমনা তোমরা ঝগড়া করো না, একটা মিটমাট করে লিখছি ঠিক আছে? আর ভট্টাচার্য তোমার তো বয়স হয়েছে, জমি জায়গা নিয়ে কি করবে? ফালতু জমি জায়গা নিয়ে ঝগড়া করে লাভ নাই, ফালতু তুমি গাছাপিছি ঝগড়া করতে আসছো। তোমার কাছে জমি জায়গাটার কাগজও নাই, ওদের কাছে কাগজ প্রমাণ সবই আছে। তো তার থেকে ভালো তুমি কিছু টাকা নিবে, 1-2 হাজার টাকা নিবে, তারপর জায়গাটা ছেড়ে দাও। কেন আমাদের হোটেল করতে হবে না? ওদের হোটেল না করলে দিন চলছে না। 2,000 টাকা লয়, প্রত্যেক মাসে 500 টাকা দিতে বলবি, নাহলে জবরদস্তি বৃদ্ধাকে সে জমিকে হড়পাইছি, ওদেরকে দুজনকে জেলে ঢুকবো। তাতে আমার জমি জায়গা হোক আর না আমার কোনো আসে যায় না। দেখো দেখো মামাইকে বুড়াইতে যাচ্ছে, তা মামাইকে গাজরে যায় নাই। আমরা 100 টাকা করে দেবো মাসে, ও লেবে তুলবে না, কালকে হোটেল বসাবো। হ্যাঁ ভট্টাচার্য তোর গান গরম বেশি দেখছি ঠিক আছে? এখানে আমার জায়গা, আমি যা খুশি করতে পারি, তোর যা করা করে লা। ভট্টাচার্য বেশি বাড়াবাড়ি করলে কিছুই পাবে নাই, তার থেকে বুড়ি বয়সে মাসে 100 টাকা করে নিয়ে নেবে, যা পারবে করবে, আর ওকে নিজের কাজ করতে দাও। চলো সালিমান বৌদি যাও, আপনার তোমার দোকান খোলো, কাস্টমার অনেকক্ষণ দিয়ে দাঁড়ায় আছে, যাও আজকের মিটিং ফয়সলা হয়ে গেছে। হ্যাঁ কৈলাস কৈলাস তুমি তুমি আছো যে আমার গাঁর পিছনে ধরা ক্ষমতায় গ্রামে রাখে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি শরীরকে শুধু তোমার জন্য যত্ন করে রেখেছি কৈলাস। শর্মিলা তোমার জন্য ব্যাগটাই মেকআপের জিনিস আছে, মুখটা একটু সাজিয়ে গুজে রাখবে ঠিক আছে? তোমার সাজিয়ে গুজে থেকে খুব ভালো লাগে দেখতে, তার জন্য মার্কেট থেকে কিছু টাকা পয়সা আজকে মেকআপের জিনিসগুলো তোমার জন্য নিয়ে এসছি, অনেক ভালো করে মুখটা সাদা করে রাখবে, ভালো লাগে। কৈলাস তোমার ভালোবাসা লাইলা মজনু ফেল। তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি আগে জানতাম না। তুমি আমার সব খবর রাখো, সব জিনিস জিনিস যাপতি। আমি তো এই মুরগার ব্যবসাটা কোনোরকম তুমি চালু করার জন্য দিলি, কিন্তু তুমি এত টাকা আমাকে হেল্প করবি, এত কিছু ওভার টাইমে কাজ করো। তুমি শুনেছি তুমি ওভার টাইমে পার্ট টাইমে কোথায় জব করো। আমার পার্ট টাইম জবের কথাটা ভুলে যাও, আমি যে দালালি করি, যে টাকাটা খাই, যে টাকাটা জমির দালালি করি ছোটোখাটো একটা বোকা জুতা বানাই, সে টাকাটাই কাকে খায় আমার। ঘরে তো নাড়ুটা আছে, নাড়ুটাকে সকাল দিয়ে সন্ধ্যে চা খাওয়ার দিলে, আর ঘরে যেটা আছে বুড়িটা ওকে তো ডাল ভাত দিলেও খুশি, কিন্তু তোমাকে তো আমাকে স্পেশাল করে রেখেছি না, তোমাকে তো ভালো করে রাখতে হবে আমাকে। কৈলাস তোমার পছন্দের বেগুন ভাজা আর ডাল বানাইছে, খেয়ে যাও দুটি ভাত। না 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 শর্মিলা, খাওয়া দাওয়া তো রোজই হবে, আজকে একটু বাড়িতে যেতে হবে বুঝলে, বাড়িতে একটু কাজ আছে। তারপর আমি দিন তোমার বাগানটা নিয়ে খেলতে আসবো, সেদিন তোমার সাথে যা খুশি খেয়ে যাবো ঠিক আছে? আজকের মতো যাই, ভালো করে থাকবে। আর তোমার শুনছিলাম মোরগ চুরি হয়েছে নাকি? কদিনে আমাদের ঘরেও চিকেন হয়েছিল, আমার তো মনে হচ্ছে যে তোমার মুরগটা নাকি নাড়ু খেয়ে দিল নাকি? আরে না না মজাক করছি, আমার ছেলে নাড়ু এটা করতেই পারে না।
তুমি মোরগ তোমার বিড়ালে ফিড়ালে ধরে লেগেছো, ঠিক আছে মোরগটা কিনে দিও, নাহলে তুমি তো আমার তোমার মুরগির ডিম পড়বে না। এবার শর্মিলা নিজের ধ্যান রাখবে। আজকে চললাম, কালকে আবার আসবো, কালকে সন্ধ্যেবেলায় তোমার কাছে তোমার দিতে। ওগো রসমালাই, রসমালাই ওটা সবজি নিছি, বানাও ভালো করে। নাড়ুটা কই কাঙ্কির বাচ্চাটা? নাড়ুর খবর রাখা আর কালো কুকুরের পুলি মারা সেম ব্যাপার। যদি নাড়ুর খবর তুমি একদিন রেখে দিতে পারো না, তবে জানবে তুমি কালো কুকুরের পুলি নিতে পারিবে। আজকে কোনো ভালো কাজ পাইছো নাকি? আজকে মনে হচ্ছে মোটা দালালি করেছো তুমি। তো আজকে কার কার জমির ফয়সালা করলে? যত সবজি এত কিছু, বাপরে বাপ, মনে হচ্ছে পুরো ঝোলাটা ভর্তি আছে একদম। যত কষ্ট দুঃখ তো তোমাদের জন্যই তো ইনকাম করা। আমার আর কে আছে যে তার খবর রাখবো? সব যা টাকা কামাই করি সব তো তোমরাকে দিতে হয়। একটাই ছেলে নাড়ু, সে আবার আমাউসি হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, কোনো বিয়ে হচ্ছে না, তারও টেনশন হচ্ছে। আমার তোমার বিয়ের থেকে তোমার বিয়ের টেনশনটা দেখছি বেশি। এমনও মনে হচ্ছে যে ওর বিয়ে না দিয়ে তুমি মনে হচ্ছে বিয়েটা করে নেবে। যা স্টাইল, খালি চুলগুলো সাদা, চুলের কাটিং, কাটার স্টাইল, গলায় রুমাল, আবার সাদা স্যান্ডো গেঞ্জি, আবার জুতো, কি আধুনিক স্টাইল, আমি তো খুঁজেই পাইনি তোমার কি স্টাইল করো সব। রসমালাই তুমি বুঝবে না যে আমার স্টাইলটা কিসের জন্য। আমার বাপ স্টাইলটা আমাকে শিখে গেছে, আমাদের রক্তের স্টাইল মিশিয়ে আছে, তার মানে এটি নয় যে আমি স্টাইলটা ভুলে যাবো। রসমালাই তুমি আমার বউ, তোমাকে খুশি হওয়া দরকার যে আমি তোমার ভাতা হাতে স্টাইল করে, তার আগে তুমি আমার গানে লাগিয়ে আছো। আচ্ছা অনেক অনেক ভালো বলবে তোমাকে সবাই। ও সবজি ভালোই নিয়েছো, স্টাইলের কথা তোমার। আমার পাকান স্টাইল করো তুমি, পাকান টালিয়ে স্টাইল মারাও, বালের কথা সব। খাইতে ভাত জোটে নাই, আর সে আবার স্টাইল দেখো বানাচোদার। চুপচাপ ছিঁড়ে ফাড়া জামা পরে ঘুরে বলো, বেশি স্টাইল করতে যাবে না। আমি কি হালে আছি দেখতে পাচ্ছ, একটা মেয়ে হয়ে যাকে লিপস্টিক পাউডার ফেস ওয়াশ সবকিছু লাগাই সব সময় থাকে সবার ঘরের বউরা, আর তুমি আমার কি দিয়েছো? হ্যাঁ বালটা দিয়েছো না, খালি চুলের গোড়ায় বসে থাকতে দিয়েছো। একটা টাকলা পাড়া বেটা দিয়েছো, তারা 35 বছর হয়ে গেছে, এখনো বিয়ে দিতে পারছো না। আরে বানা পাশের গায়ে ঘটককে বলা হয়েছে, নাড়ুর ফটোও দিয়ে দিয়েছি একটু ভালো করে স্টাইল করে। আশা করি এই মাসে কোনো পাত্রী পেয়ে যাবো সন্ধান। পাত্রী হলে তখন একদিন দেখে আসবো, নাড়ুকে দেখা আসবো, কিন্তু বলে দেবো কিছু ব্যবসা করে, কি আছে? ঠিক আছে, প্রথম চান্সে হয়ে গেলে ভালো, একবার বেছে দিলে না মেয়েদের নখরা বাড়ি যায়। বয়সটা একটু কম করে বলবে, আর কাজ করে বলে দেবে ভালো, হ্যাঁ পার্টি অফিসে ভালো জব করে বলে দেবে ভালো করে। ঠিক আছে তুমি সবজিটা বানাও, তুমি আমার কথা শুরু করলে কথার পুলি মেরে রেখে দাও। রাখলে ওরা কথা বলতে পাবো না ঠিক করে, বানাচ্ছি।